আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি বন্যা ব্লগে আপনাদের স্বাগতম। আমার রেসিপি আজকে কালোজাম মিষ্টি। আমি তৈরি করেছি মুড়ি দিয়ে কালোজাম মিষ্টি। মূলত মিষ্টিটা তৈরি করি আমরা ছানা দিয়ে কিংবা গুঁড়ো দুধ দিয়ে। আজকে আমি মুড়ি দিয়ে তৈরি করে দেখাবো। মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা পারফেক্ট মিষ্টি হয় আমি নিজেও ভাবতে পারিনি, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে নিই। মিষ্টিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 4 কাপ পরিমাণ মুড়ি। মুড়িটা এখন আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে, চালের গুঁড়োর মতন হয়েছে। আমি চুলাতে বসিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ দুধ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, 1 চিমটি লবণ দিয়ে দিলাম, গুঁড়ো করে রাখা মুড়িগুলো দিয়ে দিলাম, 2 চা চামচ ময়দা দিয়ে দিলাম। অনবরত লেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন ডোটাকে নামিয়ে নেব। ওইদিকে আমি শিরার জন্য পানি দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ, ভর্তি করে দিয়ে দিয়েছি 1 বাটি চিনি, 2টা এলাচ ফাটিয়ে দিয়েছি। এখন চুলার জালটা ধরিয়ে অনবরত লেড়ে আমি শিরাটা তৈরি করে নেব। হাতে নিয়ে দেখবেন শিরাটা কিরকম হয়েছে। যদি দেখেন আঠালো আঠালো হয়ে গেছে তাহলে ভাববেন শিরাটা হয়ে গেছে। ওইদিকে আমার ডোটা হালকা গরম অবস্থায় ডোটাকে হাত দিয়ে ভালো করে মথে নেব। ওখানে দিয়ে দেব 2টা ডিম। ভালো করে ডোটাকে মথে নিতে হবে। হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখন ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। অল্প একটু তেল দিয়ে দিন, আপনারা চাইলে ঘি কিংবা বাটার দিতে পারেন। ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি মিষ্টিটা তৈরি করার জন্য হাতটা ধুয়ে এসেছি, হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে মিষ্টিটা তৈরি করে নিই। খেয়াল রাখবেন মিষ্টিতে যেন কোনো রকম ফাটল না থাকে। এই তো আমার মিষ্টিটা তৈরি হয়ে গেছে। সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি মিষ্টিটা ভাজার জন্য। হালকা গরম অবস্থায় মিষ্টিটা দেবেন, না হলে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। অল্প আঁচে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। এই তো আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো উঠিয়ে নেব। আমি ওইদিকে শিরা বসিয়ে দিয়েছিলাম, শিরাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। একে একে সব মিষ্টিগুলো দেওয়ার পর চুলার জালটা ধরিয়ে দেব। 2-1টা বলক আসলে তারপর মিষ্টিটা নামিয়ে নেব। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই তো আমরা আধা ঘন্টা পর চলে আসলাম। মিষ্টির ভিতরে সবগুলো শিরা ঢুকে গেছে। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। লাইক কমেন্ট শেয়ারটা করতেও ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।